মেয়েদের না নিজস্ব কোনো ঘর বলে কিছুই থাকে না, যেখানেই যায় সেটাই তার বাড়ি। শ্বশুরবাড়ি থাকলে সেটা শ্বশুরবাড়ি, বাপের বাড়ি থাকলে সেটা তার বাপের বাড়ি। আর তার সত্যি কথা বলতে তার নিজস্ব কোনো বাড়িই হয় না। আর শ্বশুরবাড়িতে না গেলে হচ্ছে বা শ্বশুরবাড়ির লোক মন খারাপ করে যে কবে আসবে কবে আসবে, এখনও আসছে না বৌমা। বাপের বাড়িতে না গেলে তখন বাপের বাড়ির লোকেরা বলে যে কবে যে আসবে মেয়েটা। সত্যি কথা বলতে মেয়েদের না নিজস্ব কোনো ঘর বাড়ি বলতে কিছুই হয় না। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আমি বর্ষা চলে এসে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে তো যাবো শ্বশুর বাড়ি। তো যাওয়ার আগে ভাবলাম একটু ভিডিওটা করি আর তোমাদেরকে একটু দেখাই যেখানে আমি বড় হয়েছি। এই যে আমাদের বাড়ি, এই দেখো, এই যে। আর এই সব ফুল গাছগুলো না আমি নিজের হাতেই লাগিয়েছি, যেগুলো এখন এত বড় হয়ে গেছে। আর এই যে তুলসী গাছ, যেখানে সন্ধ্যা দিতাম প্রত্যেক দিন। আর ওই যে আমাদের কাদুলি, তো কাদুলি অনেক বড় হয়েছে, কাদুলি বেবি হবে আর কদিন পরে, এই মনে হয় 5-6 মাস। তো যাই হোক, আর এই দেখো আমার ব্যাগটা তো গোছানো হয়ে গেছে, এখনই আমি বেরোবো। আমার সাথে মাও যাচ্ছে আর বোন আগে চলে গেছে। তো যাই হোক চলো। আর এই দেখো রাজেতে না যেতে অটো চলে এসেছে রাস্তায়। আর ভাবলাম কি যাওয়ার আগে একটু মন্দির থেকে ঘুরে আসি, যেহেতু আজকে জগন্নাথের স্নান যাত্রা। তাই মন্দিরে এসেছি আর ওখানে গিয়ে বসে আছি, সেখানে না হঠাৎ করে গোসাইয়ের একটা প্রসাদ আমার হাতে চেলে মারলো। খুব ভালো লাগছিলো, হয়তো জগন্নাথের কোনো আশীর্বাদও হবে হয়তো। তা যাই হোক, বসে বসে জগন্নাথের স্নান দেখছিলাম, দুধ দিয়ে অভিষেক করানো দেখছিলাম, একটু কীর্তন শুনছিলাম। ভালো লাগছিলো, মনে হচ্ছিলো না যেখান থেকে যাই। তারপর ওখান থেকে একটু বসে গাছতলায় বসেছিলাম, যেখানে সবাই রান্না বান্না করছিলো, লুচি টুচি বানাচ্ছিলো, সেখানে একটু বসছিলাম, নিজেকেও একটু দেখছিলাম, ভিডিও করছিলাম। তো যাই হোক, ভিডিও করার পরে এই দেখো বসে বসে টাইম কাটছে না, পাটা দোলাচ্ছে। এই দেখো চারিদিকে এরা সবাই কি সুন্দর করে বেলছে। আর ওই যে ঘরটায় রান্নাবান্না হচ্ছে এইখানে দেখো। তারপর না ওইখান থেকে ঘুরে আসে, মা বললো কি আয় এখানে চলে আয়, এখানে দেখ দুধ দিয়ে অভিষেক করাবে সবাই। তারপরে আমিও দাঁড়িয়ে পড়লাম জগন্নাথকে স্নান করানোর জন্য। এই দেখো, হয়তো কোনো জন্মের পুণ্যের ফলে তার জন্য এইটুকু আমি করতে পারছি, না হয়তো কোনোবার তো এরকম করতে পারি না স্নান করাতে। তো এইবার করতে পারছি, এটাই অনেক আমার কাছে। তাই যাই হোক, স্নান টান করানো হয়ে গেছে। তা স্নান করানোর পরে এবার বোন আসবে, আমি বলছিলাম যে ওকে একটু দিয়ে দেবো, বলছি না তুই দে। তো আমি তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। এই দেখো কি সুন্দর করে জগন্নাথকে স্নান করাচ্ছে। আর এই দিন নাকি জগন্নাথ এমন স্নান করায়, জগন্নাথকে পুরো জ্বর চলে আসে। তা যাই হোক, আমাদের তো কীর্তন শেষ, তারপরে খেতে বসে পড়েছি। আর খেতে দিয়েছি নান, পুরি, চানা, প্রথমে দিয়েছি কাঁঠাল, তারপরে ডাল। আর শেষের দিকে না সেরকম কিছু ছিল না, সব শেষ হয়ে গেছে। আর এটা চারিদিকটা কত সুন্দর লাগে। তা তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। ততক্ষণের জন্য দেখা হবে নেক্সট ভিডিও। আর ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।